লিপস্টিক দিয়া আলতাসোনো দিয়া হুবাহু মহিলার মতো হয়ে গেছে। এখন এমন একটা যুগ আসছে, পুরুষ মানুষ দাড়ি ছাড়া যদি সাজে মহিলা পুরুষ এক করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন এমন বিউটি পার্লার বের হয়েছে পুরুষকে মহিলা বানায় দেবে, এরকম সিস্টেম আছে না নাই? তো তৎকালীন যুগে তাকে আল্লাহ তাআলা বাস্তবেই মহিলার মতো চেহারার কিছুটা মিল আছে, কথাবার্তা মহিলার মতো বলতে পারে মানুষ, এরকম আছে না নাই? কণ্ঠটা হুবাহু মহিলা করে ফেলে, পুরুষ মানুষই। তো এই লোকটা ছিল এরকম। তার কাজের ব্যবস্থা হয় রাজবাড়িতে। কি বাড়িতে? রাজবাড়িতে, রাজার বাড়িতে কাজের ব্যবস্থা হয়। রাজার বাড়িতে কর্মচারী সে। কিন্তু যখন মহিলার মতো সাজে ফেলেছে, হুবাহু মহিলার মতো, দাড়িও গজায় নাই, এরকম আলতাসোনো দিয়া চুল লম্বা করিয়া এরকম হুবাহু মহিলা। এই লোকটা, এই বদমাইশটা মহিলা হওয়ার সুবাদে রাজবাড়ি সবাই জানতো যে উনি মহিলা, এই হিসাবে তাকে কাজ দেওয়া হয় রাজবাড়ির যে রানী এবং রাজার মেয়েরা আছে তাদের গোসল করানোর দায়িত্ব। জানে সবাই কি এই লোকটা পুরুষ না মহিলা? সবাই কি জানে? মহিলা। এই লোকটা তার গোপন প্রলোভন, তার এই নাপাক চিন্তা দ্বারা যে তিনি এই অপকর্ম করবে, রাজার মেয়েদের গোসল করাবে আর যৌন স্বাদ মিটাইবে, এই অপকর্ম সবাই তো জানতো ইনি মহিলা, কিন্তু আসলে তো মহিলা না, ইনি হলেন পুরুষ, সশরীরে পুরুষ কিন্তু সেজেছে মহিলা। এখন বর্তমান সময়ে আমাদের দেশে আমেরিকার চাল, দেশের পুরুষ মানুষকে নাকি এমন স্বাধীনতা দিতে হবে, তারা চাইলে তাদের পুরুষত্ব নষ্ট করিয়া তারা মহিলা সাজতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা শোনেন না এরকম কথা? পুরুষ নাকি পুরুষকে বিয়ে করতে পারবে? বলেন নাউজুবিল্লাহ। মহিলা নাকি মহিলাকে বিবাহ করতে পারবে? এমন অনুমতি দিতে হবে, এমন স্বাধীনতা দিতে হবে এমন মানুষকে। মুসলমানের দেশে এরকম জঘন্যতম অপরাধ, এরকম ইসলাম বিদ্বেষী কোনো কাজ হতে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বদমাইশটা যখন এই গোপনভাবে এই মহিলাদেরকে গোসল করাইতো, এই পাপ আল্লাহ তাআলার কাছে সহ্য হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন, তাকে আল্লাহ তাআলা যে কোনোভাবে হোক শাস্তি দিবেন, হয়তো বা তাওবা করে ফিরে আনিবেন, হইতে পারে এরকম কোনো বিষয়। হঠাৎ করে রাজবাড়ি থেকে একটা রাজার মেয়ের হার চুরি হয়ে গেল। কি চুরি হয়ে গেল? হার চুরি হয়ে গেছে। এখন সকলের মাঝে এরকম বিশ্রানো শুরু করে দিয়েছে, তালাশ করা শুরু করে দিয়েছে, কোথাও পায় না। যারা এই কাজে নিয়োজিত প্রত্যেকটা মহিলাকে আগা থেকে মাথা থেকে পা পর্যন্ত চেক করা হইতেছে যে হার কে নিছে। চেক করতে 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 লাইনে দাঁড় করা চেক করতেছে। এই যে পুরুষ মানুষটা যে মেয়ে লোক সাজছে, এই লোকটাও লাইনে দাঁড় করানো হয়েছে। তার কলিজায় পানি আছে, কারণ ওর দিলে দিলে তো জানা, কানার মনে জানা আমি তো আসলে পুরুষ না, আমি তো নকল মহিলা। ঠিক কিনা? যখন সিরিয়ালে তার আসবে দুইজন আগে, চিন্তার বাস কবলে পড়ে গেছে, চক্ষু দিয়ে পানি পড়তেছে, গাম বেয়ে বেয়ে পড়তেছে। জানে যদি আজকে আমি ধরা পড়ি তাহলে আমার জীবনটা আজকে এখানে চলে যাবে। কি চলে যাবে? এখানে আজকে আমার জীবন চলে যাবে। দিলে দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলল, ওগো মাবুদ, পাপ অনেক করে ফেলেছি আল্লাহ, তোমার হুকুম অমান্য করে তোমার অবাধ্য হইয়া কোটি কোটি হাজার হাজার প্রত্যেক দিন আমি জিনার মতো নাপাক এবং অপকর্মতে লিপ্ত ছিলাম। আয় আল্লাহ, আজকে যদি রাজার কাছে ধরা খাই, আজকে যদি আমি ধরা পড়ে যাই, আমার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দেবে। ওগো মাবুদ, যেই পাপ কাজ করছি তো করছি, আল্লাহ আমি জানি তুমি আসো। আল্লাহ, এই সময় আমাকে দুনিয়ার কেউ সাহায্য করবে না, আমার মাও সাহায্য করবে না, বাবাও সাহায্য করবে না, আমার কোনো বন্ধু আজকে সাহায্য করবে না। আয় আল্লাহ, দুইজন পরে আমার পালা, আমাকে যদি ধরে আজকে আমার উপায় নাই। ওগো মালিক, তুমি তো শুনেছি তুমি মহা বড়, তুমি তো গফফার। আয় আল্লাহ, তোমার কুদরতি পাও ধরিয়ে আমি তওবা করলাম। আমি যেই পাপ কাজ করেছি আজকে যদি বাঁচায়া দাও, জীবনের মতো গুনাহগুলো ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ
গো আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচায় দাও, আল্লাহ গুনার কারণে পাকড়াও করতে করিও না। যখন এরকম দিল থেকে তওবা করছে, আর সে আজিমের মালিক তওবাকে কবুল করেছে। এই লোকটার কাছে কাছে আসার আগেই, সিরিয়ালে তার আসার আগেই হারটা পাওয়া গেছে, আর তাকে চেক করা নেই। বলেন সুবহানাল্লাহ। পরের দিন আর ডিউটিতে নাসু আসে না, এই লোকটা আর ডিউটিতে আসে না। রাজার বাড়ি থেকে লোক পাঠানো হয়েছে, এই লোকটা কেন কর্মতে আসে না, কেন রাজার বাড়িতে এরকম ভিআইপি চাকরি করতে কেন আসে না? যখন লোক আসছে স্পষ্ট জানায় দিছে, এতদিন যা করা করছি রে, আমার পরিচয় যদি তোরা জানতি আমাকে মাটির সাথে মিশাইয়া দিতি। আমি তো কোনো নারী না, আমি হলাম পুরুষ। তোদের কাছে গোপনে খবরটা দিয়া আমি এলাকা থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছি। ওই রাজবাড়ির বাত আর আমার কবলে জুটবে না। যেই মালিক আমাকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিছে, ওই মালিকের জন্য সারাটা জীবন আমি উৎসর্গ করে দিব। আল্লাহর গোলাম তোমরা চলে যাও, আমি আল্লাহর কাছে তওবা করেছি, এখন থেকে আমি আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা তার তওবাকে এমন কবুল করেছে, কিয়ামত পর্যন্ত এই লোকটার নাম আল্লাহ তাআলা মানুষের জবানে জবানে দিয়ে দিবে। আল্লাহর কাছে তওবা করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ তওবা করব। সময় শেষ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিষয়ে আলোচনা না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আল্লাহ তাআলা কোরআন আয়াত। আজকে মহারজনী ঠিক আছে, সাথে সাথে আজকে একটা নাপাকও তারিখ আছে না নাই? সবুক ভাইরা ভালো জানেন। মোহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা, সময় শেষ হয়ে গেছে, সংক্ষিপ্ত 1 মিনিটে বলবে এই কথাটা। এই যে আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নামক একটা দিবস আসে, বিশ্ব বেহায়া দিবস, কি বলেন? এই দিবসটা ইতিহাস লম্বা, খ্রিস্টানদের থেকে আসা। কার থেকে আসা? সেন্ট ভ্যালেন্টাইন ডে। সেন্ট ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম। এই লোকটা হারাম রিলেশন, নাপাক ভালোবাসাকে প্রমোট করতো এবং যুবকদেরকে সুযোগ করে দিত জেনা করার। বলেন নাউজুবিল্লাহ। এরা যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, জনগণ পিটে মেরে ফেলছে, ওই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। খ্রিস্টানরা তাকে স্মরণ করে 14ই ফেব্রুয়ারিতে, খ্রিস্টানরা তাকে স্মরণ করে, খ্রিস্টান যুবক যুবতীরা তারা যেহেতু এই লোকটা যেহেতু হারাম এই ভালোবাসার পক্ষে ছাপাই গাইছে এবং তাদেরকে সুযোগ করে দিয়েছে, তার স্মরণে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে। এখন বলেন, খ্রিস্টানদের এই বানানো ভ্যালেন্টাইন ডে, এটা খ্রিস্টানদের বানানো মুসলমানদের সন্তানদের জন্য হালাল না হারাম? স্পষ্ট হারাম। এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আপনি 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন ডে কে প্রমোট করলেন, মানে আপনি জিনাকে প্রমোট করলেন। কথা বলেন ঠিক কিনা? এর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। কোন যুবক এর সাথে সম্পর্ক থাকতে পারে? ইনশাআল্লাহ আমরা এর সব সময় যুবক ভাইরা বেশি করে হাত তুলবেন, এর সাথে ইনশাআল্লাহ আমাদের কারো সম্পর্ক নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহর কি রহমত, এই 2 তারিখ এই খ্রিস্টানদের বানানো এই ভ্যালেন্টাইন ডে আর শবে বরাত মুসলমানদের এই বরকতময় এই রজনী একসাথে পড়েছে। আমরা এই 14ই ফেব্রুয়ারিকে লাথি মারি। কথা বলেন ঠিক কিনা? আশায় আছে ইনশাআল্লাহ 14ই ফেব্রুয়ারি 15ই শাবানের রজনী আমরা আল্লাহকে খুশি করব, দুনিয়ার কোন মানুষকে খুশি করব না ইনশাআল্লাহ। এই তথাকথিত সুশীলরা আমাদেরকে নাপাকের দিকে ডাকছে। কিসের দিকে ডাকতেছে? নাপাকের দিকে, অশ্লীলতার দিকে। আজকে ভালোবাসার নাম দিয়ে অশ্লীলতার এই দিনকে যারা প্রমোট করতেছে, শুধু ওই অশ্লীলতা, এটা শুধু এই দিনকে কেন্দ্র করে না, আরও দিন আছে। যেমন আজকে সাংস্কৃতিক নাম দিয়া অশ্লীলতা করে কি করে না? কি বলেন? বলতেছে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আর ছেলে মেয়ের নাচানাচি। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যারা যায় আর যারা এটাকে আয়োজন করে প্রমোট করে, তারা মুসলমান নামে থাকতে পারে, কামে নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আজকে অশ্লীলতার দিকে আমাদেরকে কতভাবে প্রমোট করতেছে, দেখতেছে। সমাজের বড় বড় নামাজিরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া মেয়েদেরকে, যুবতীদেরকে লেলাইয়া দিয়া সেই নাচ দেখে। কথা বলেন ঠিক কিনা? তোমার এই চরিত্র আমরা তুতু মারি। কথা বলেন ঠিক কিনা?
তোমরা মসজিদে এসে হাজির সাজো, মসজিদে এসে বড় বড় গলায় কথা বলো, আবার এরকম নাচানাচির মধ্যে তুমি এক নম্বরে থাকো। তোমার মতো মুনাফিক দুনিয়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সত্য কথাগুলো তিতা হলেও বলবো, চাকরি থাকলেও বলবো, না থাকলেও বলবো। মুনাফিক মার্কা চরিত্র নিয়ে তুমি কিভাবে মসজিদ আবাদ করবা? করতে পারো না মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, সকলে বলেন আমিন। যে মসজিদে সেজদা দেয় সে কিভাবে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া মেয়েদেরকে, যুবতীদেরকে নাচানাচি দেখতে পারে? মুসলমান দেখতে পারে না, এটা মুনাফিক দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? রাগ করলে বাবা পায়ে হাত ধরে বলি মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।